আল্লাহর নেয়ামতের কারণে হিংসা করবেন না। আর হিংসা করবেন না, বিশেষ করে হিংসা এমন এক ব্যাধি যা হাতিকেও জ্বালিয়ে দেয়। হিংসা এক অতি প্রাচীন ব্যাধি যা দেহকে তিলে তিলে ক্ষয় করে ফেলে। হিংসুক জালিম হয়, কিন্তু নিজেকে মজলুম হিসেবে প্রকাশ করে। সে বন্ধুরূপী শত্রু। হিংসা এমন এক ব্যাধি যা সকলের পূর্বে হিংসুককেই ধ্বংস করে। হিংসার কারণে আমরা অপূরণীয় ক্ষতির শিকার হই। দুশ্চিন্তা পেরেশানি আমাদের রক্ত চুষে নেয়, আমাদের চোখের ঘুম কেড়ে নেয়। হিংসুক আগুনের গর্ত খনন করে এবং সবার আগে সে নিজেই তাতে পড়ে। হিংসা ক্লেদাক্ততা, মলিনতা, স্থায়ী দুশ্চিন্তা ও পেরেশানি ইত্যাদি রোগের জন্মদান করে। এসবের মাধ্যমে হিংসা পরম শান্তিপূর্ণ জীবনকে একেবারে ধ্বংস করে ছাড়ে। হিংসুকের সবচেয়ে বড় বিপদ হচ্ছে সে আল্লাহর সাথে ঝগড়া করে, আল্লাহর ইনসাফের ব্যাপারে সন্দেহ পোষণ করে, শরীয়তের সাথে বেয়াদবি ও রাসূলের বিরোধিতা করে। হিংসা এমন এক আশ্চর্য রোগ যার বিনিময়ে রোগীর কোনো প্রকার লাভ হয় না। এটি এমন এক সহিবত যাতে লিপ্ত ব্যক্তি কোনো ধরনের সওয়াব অর্জন করতে পারে না। এমনিভাবে হিংসুক মৃত্যু পর্যন্ত হিংসার আগুনে জ্বলতে থাকবে, অথবা যতক্ষণ না আপনার কাছ থেকে আল্লাহর নেয়ামত ছিনিয়ে নেওয়া হবে, বা আপনার দক্ষতা ও যোগ্যতা নষ্ট হয়ে যাবে, অথবা আপনি আপনার চরিত্র মাধুরী ও সদ্গুণাবলী বিসর্জন দিয়ে দিবেন। আপনি এমনটি করলে হয়তো সে সুখ পাবে। হিংসুকের অকল্যাণ থেকে আমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। হিংসুকের শোকালি হয় না যতক্ষণ না সে তার বিষ কালো সাপের মতো কোনো নিষ্পাপ দেহে সংক্রমিত করতে না পারে। এছাড়া হিংসা থেকে দূরে থাকুন। হিংসুক থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন।